অনেক নবী সহজভাবে সাবলীলভাবে যেমন নবুয়তের দায়িত্ব পালন করে গেছেন, আবার এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে, অনেক নবীকে রক্ত ঝরাতে হয়েছে, অনেক নবীকে মাছের পেটে নিক্ষিপ্ত হওয়া লেগেছে, অনেক নবীকে করাতের আঘাতে দ্বিখণ্ডিত হওয়া লেগেছে। সুতরাং হে আলেম সমাজ, যারা পক্ষে আসমানি ওয়াহির ইলমকে ধারণ করেছেন, যারা নবুয়তের উত্তরাধিকারী ধারণ করেছেন, আপনাদেরকে মনে করতে হবে আপনার উপরেও সেই সমস্ত নবীদের মতো পরীক্ষা আসতে পারে। সেই পরীক্ষা যদি আসে, যদি আল্লাহর পয়গম্বরের মতো তায়েফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতে হবে। উহুদের ময়দানে আল্লাহর নবীর মতো দাঙ্গান শহীদ করতে হলে দাঙ্গান শহীদ করতে হবে। আল্লাহর নবীর মতো মাথা ভাঙতে হলে মাথা ভাঙতে হবে। আল্লাহর নবীদের মতো দেশান্তরিত হতে হলে দেশান্তরিত হতে হবে। আল্লাহর নবীদের মতো দ্বিখণ্ডিত হতে হলে দ্বিখণ্ডিত হওয়া লাগবে। কিন্তু কোন অবস্থাতেই আল্লাহর দ্বীনের এই হাল ছেড়ে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী উম্মতের আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। কি রেখে গেছেন? মুহতারাম হাজিরিন, এই অনুভূতি আমার হৃদয়ে আছে। এজন্যই আমার বক্তব্য পরিষ্কার। আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখেছেন, আল্লাহর নবীর আস্থা রেখেছেন। সুতরাং নবীর দেওয়া সেই আস্থা যদি আমাকে রক্ষা করতে হয়, তাহলে আমাকে এমন কাজ করতে হবে যেই কাজে আল্লাহ এবং তার রাসূল খুশি হন। কাজেই পণ করেছি, শপথ করেছি, যতদিনে দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিনে হৃদয়ে স্পন্দন আছে, এক আল্লাহ তার রাসূলকে খুশি করব। এতে সারা দুনিয়া যদি নারাজ হয়, সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার নয়। বিষয়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের নবীকে আমাদের হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসি। আমাদের নবীর জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় হলো খতমে নবুয়তের সেই সিংহাসন। ভণ্ড নবী যারা নবুয়তের দাবি করেছে আখিরি নবীর পরে, তারা আমার নবীর সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করেছে, আমার নবীর ইজ্জতের চেয়ার নিয়ে টানা হেঁচড়া করে। কোন বাবার সুসন্তান, কোন মায়ের সুসন্তান তার মায়ের ইজ্জতের উপর কেউ আঘাত করলে বরদাস্ত করতে পারে না। কোন বাবার সুসন্তান তার বাবার ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে বরদাস্ত করতে পারে না। যারা নবীর ভালো উম্মত, যারা নবীর সত্যিকার সাচ্চা উম্মত, তারাও খতমে নবুয়তের দুশমন, তারা দিয়ানীদেরকে বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। এবং প্রাণ নিংড়ানো এই আহ্বান, লাখো কণ্ঠের এই উচ্চারিত স্লোগান, এটা আমাদের শাসকদেরকে মানতেই হবে। আমরা পরিষ্কার বলি, সাম্প্রদায়িক কোনো কথা আমরা বলতে চাই না, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সহনশীলতার আদর্শ আমরা লালন করি। আমরা কাউকে জোর করে ইসলামের কালেমা পড়তে বাধ্য করি না। ইসলামের কালিমা পড়বার জন্য কোন অমুসলিমকে বাধ্য করার আদর্শ ইসলামের মধ্যে নাই। তবে কেউ যদি আমার ধর্মের নামে প্রতারণা করে, কেউ যদি আমার ধর্মের নামে ধোঁকাবাজি করে, তবে ধোঁকাবাজি আর
প্রশ্রয় দেওয়ার মতো ভীরু কাপুরুষ আমরা না। আমরা যেমনি ভাবে সাম্প্রদায়িক না, আবার আমরা ভীরু কাপুরুষ না। আমরা যেভাবে উদারতার আদর্শকে বিশ্বাস করি, আমরা নিজেদের আদর্শকে ধোঁকাবাজি প্রতারণার হাত থেকে রক্ষা করবার জন্য প্রত্যয় ব্যক্ত করি। আমরা বারবার বলছি, আমার রাষ্ট্রের কাছে, আমাদের শাসকদের কাছে কাদিয়ানীদেরকে আপনারা ধর্মীয় আইডেন্টিটি দিয়ে দেন। তারা কাদিয়ানী ধর্মমতের অনুসারী, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারবে না, কারণ ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে তারা গাদ্দারি করেছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আমার আগে জাতির নেতৃত্ব দিতেন নবীগণ, জাতির নেতৃত্ব দিতেন। এক নবী দুনিয়া থেকে চলে গেলে আরেক নবী এসে হাল ধরতেন, আর আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী। তাহলে প্রশ্ন তৈরি হয়, ওগো নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের হাল ধরবে কে? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহ নবী দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত আলেওয়ালা উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, হে আমার উম্মত, আমি চলে যাচ্ছি, আমার পরে নতুন করে কোনো নবী আসবে না, তাই বলে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের হতবিহ্বল হওয়ার কোনো কারণ নাই, তোমাদের কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি না থাকতে পারি, কোন নবী দুনিয়াতে নতুন করে না আসতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ উম্মতের হাল ধরবে। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী দুটি শিক্ষা দিয়েছেন, দুটি সবক দিয়েছেন। কয় সবক? কয় সবক? এক সবক দিয়েছেন উম্মতকে, অর্থাৎ উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কোনো কারণ নাই, কারণ নবী না থাকলেও নবীর উত্তরাধিকারীরা আছে না নাই? সুতরাং তোমরা হতাশ হবে না। এটা হলো উম্মতকে পয়গাম। আর নবীর দ্বিতীয় শিক্ষা হলো এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। কি আস্থা? যে আমি নাই, আমি থাকবো না, কিন্তু আমার উত্তরাধিকারী আলেমরা আমার উম্মতের হাল ধরে থাকবে। কাজেই হে আলেম সমাজ, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর নবী আমার উপর, আপনার উপর আস্থা রেখে গেছেন যে আমরা আল্লাহর দ্বীনকে হাল ধরে থাকবো, আমরা উম্মতকে সঠিক পথ দেখাবো, কিয়ামত পর্যন্ত আমরা নবীদের মতো করে তাদের পাতানো পথে উত্তরাধিকারের দায়িত্ব পালন করে আল্লাহর দ্বীন ইসলাম দুনিয়াতে আমরা সঠিকভাবে পরিচালনা করব। কাজী হে আলেম সমাজ, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র মান সম্মান আর পদমর্যাদা লাভ করা নয়। আলেম হওয়ার অর্থ শুধুমাত্র মুসল্লিরা সালাম দিবে, হাদিয়া তোহফা দিবে, শুধু এটা নয়। আলেম হওয়ার অর্থ শুধু এটা নয় যে মানুষ আমাকে সম্মান আর মর্যাদা দিবে, বরং আলেম হওয়ার অর্থ হলো নিজের কাঁধে সমস্ত নবীদের দায়িত্বের জোয়াল তুলে নেওয়া। সুতরাং নবীরা এই দায়িত্ব পালন করতে গিয়ে সবার জন্য পথটা মসৃণ ছিল, ব্যাপারটা এমন নয়। উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো বলি, জানি অনেকের মনে কষ্ট লাগে, জানি অনেকের হৃদয়ে আঘাত লাগে, কিন্তু আমরা অক্ষম, আমাদের কিছুই করার নাই। কারণ আপনাকে রাজি
রাজি করতে গিয়ে আমি আমার রাসূলকে নারাজ করতে পারবো না। আমি আপনাকে খুশি করতে গিয়ে আমার মালিক রব্বুল আলামিনকে আমি অখুশি করতে পারবো না। সুতরাং আই এম সরি। কথা ঠিক না বেঠিক? আমরা দুঃখিত। যদি আল্লাহকে রাজি করার পর আপনি রাজি থাকেন, ওয়েলকাম। আল্লাহকে নারাজ করে আমি আপনাকে রাজি করতে পারবো না। কথার মধ্যে আমাদের কোনো জড়তা নাই, আমাদের কথার মধ্যে কোনো স্পষ্টতা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ওলামায়ে কেরামের অনেক বাধ্যবাধকতা আছে। আলেমরা অনেক তিক্ত কথা বলতে বাধ্য হন। কথাগুলো আমরা খুব আনন্দ আর ফুর্তিতে বলি না। এই কথাগুলো আমরা এত আনন্দ আর ফুর্তিতে বলি না। যদি এ কথা না বলে পারতাম তাহলে বলতাম না। কিন্তু আমরা জানি একজন সাধারণ মানুষ যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে, একজন আলেম তত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পাবে না। একজন মুসল্লি যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে, একজন ইমাম অত সহজে হিসাব দিয়ে পার পাবে না। একটা মসজিদের 500 মুসল্লি, প্রত্যেক মুসল্লি যার যার ইন্ডিভিজুয়াল হিসাব দিবে, হিসাব গ্রহণযোগ্য হবে, পার পেয়ে যাবে। ইমাম সাহেব শুধু ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল হিসাব দিয়ে পার পাবেন না, নিজের হিসাবের পাশাপাশি 500 মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে। কাজী যারা মনে করেন ইমামতির দায়িত্বটা তো ভালোই, মুরগি জান খাওয়ার দায়িত্ব না, ইমামতের দায়িত্ব এত সহজ নয়। এই 500 মুসল্লি আপনার পিঠে কাঁধে ভর করে তারা আপনার পিঠের উপর দিয়ে পোল বানিয়ে তারা জান্নাতে যাবে। কাজী আপনার এই পিঠ যদি জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য এটা যদি পুল না হয়, ব্রিজ না হয়ে ভুল পথে যায়, আল ইমামু যামিনুন, আল ইমামু যামিনুন, আল ইমামু যামিনুন। একজন ইমাম তার সকল মুসল্লিদের দায়িত্বশীল। কাজী যারা মনে করেন যে হুজুররা তো ভালোই মৌজে আছে, আরে ভাই খুব মৌজে নাই আমরা। আল্লাহ পাক আসমানি ইলমের ওহী, ইলম আমাদের পক্ষে রেখেছেন। এটা বড় বোঝা, অনেক বড় দায়িত্ব। এজন্যই যখন আমরা দেখি তাওহীদের চেতনার বিরুদ্ধে কোনো কাজ আপনি করছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সমর্থন দেওয়ার পর যখনই দেখি আপনি তাওহীদের বিরুদ্ধে গেছেন, আমাকে শত কষ্ট হলেও তাওহীদের চেতনাকে সমুন্নত করার জন্য আপনার বিপক্ষে মুখ খুলতে হয়। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলছিলাম, দুনিয়াতে ইসলাম এসেছে ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আর এই ওহীর ইলম, এটাই হলো ইসলামের জন্য ব্লাড সার্কুলেশন। যেখানে ইসলামের কোরআন হাদিসের ইলম থাকবে, সেখানে ইসলামের ব্লাড সার্কুলেশন হবে, রক্ত প্রবাহ হবে। আর যেই কাজের মধ্যে আসমানি সহিহ ইলম, কোরআন হাদিসের ইলমের ব্লাড সার্কুলেশন হবে না, সেই কাজ ইসলামের সহিহ কাজ হতে পারে না। সেটা হলো প্যারালাইজ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে 3 কাজ করে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে গেছেন। 1 নম্বর কাজ করেছেন আল্লাহর নবী, তিনি উম্মতের জন্য দ্বীনি তালিম, দ্বীন শিক্ষার ব্যবস্থা করে গেছেন। কাজেই আল্লাহর নবীর উত্তরাধিকারী আলেমদের মধ্যে একটা দল থাকতে হবে কিয়ামত পর্যন্ত, যারা মাটি কামড়ে পড়ে থাকবে, উম্মতকে সহিহ দ্বীন শিক্ষা দিবে। 2 নম্বর কাজ করেছেন আল্লাহর নবী, উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। সুতরাং আল্লাহর নবীর পরে আলেমরা হলেন নবীর উত্তরাধিকারী। সুতরাং আলেমদেরকে সারা দুনিয়ার প্রতিটি মানুষের কাছে ঈমানের দাওয়াত পৌঁছানোর এই মেহনতের হাল ধরতে হবে। এই দাওয়াতের মেহনত
যদি আসমানি ওহীর ইলম কোরআন হাদিসের ইলমের আলোকে পরিচালিত হয়, তাহলে এই দাওয়াত এবং তাবলীগ হবে ইসলামের দাওয়াত। আর সেই দাওয়াতের মধ্যে যদি আসমানি ওহীর ইলম কোরআন হাদিসের ইলমের ব্লাড সার্কুলেশন না থাকে, সেটা দাওয়াত হতে পারে কিন্তু সেটা ইসলামের সহি দাওয়াত হতে পারে না। সেটা হলো প্যারালাইজ। হাত আছে কিন্তু রক্ত চলে না, হাতটা কি? পাও আছে কিন্তু রক্ত চলে না, তাহলে সেটা কি? দাওয়াত আছে কিন্তু ইলম চলে না, সেই দাওয়াত কি? খবরদার খবরদার, কোরআন হাদিসের ইলমের বাইরে ইসলামের কোনো কাজ নাই। তালিমের কাজও কোরআন হাদিসের ইলমের বাইরে নাই। দাওয়াতের কাজও কোরআন হাদিসের ইলমের বাইরে। পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত গোটা দেহের মধ্যে রক্তের প্রবাহ থাকতে হবে। যেখানে রক্ত নাই সেটা মরে যায়। হাতের মধ্যে রক্ত না থাকলে হাত মরে যায়, আঙ্গুলে রক্ত না থাকলে আঙ্গুল মরে যায়, কানের মধ্যে রক্ত না থাকলে কান মরে যায়, পায়ের মধ্যে রক্ত না থাকলে পা মরে যায়। তালিমের মধ্যে যদি সহি ইলমের অনুসরণ না থাকে, তালিম মরে যাবে। শিক্ষার মধ্যে যদি কোরআন হাদিসের সহি ইলমের চর্চা না থাকে, সেই শিক্ষা জীবন্ত শিক্ষা নয়, সেই শিক্ষা মরা শিক্ষা। দাওয়াতের মধ্যে যদি কোরআন হাদিসের ইলমের ব্লাড সার্কুলেশন না থাকে, সেই দাওয়াত সহি দাওয়াত নয়, সেই দাওয়াত প্যারালাইজ দাওয়াত। তাহলে আল্লাহ নবীর 2 নম্বর কাজ ছিল দ্বীনের দাওয়াত। 1 নম্বর কাজ কি ছিল? কি ছিল? দ্বীনের তালিম। 1 নম্বর কাজ কি? দ্বীনের তালিম। 2 নম্বর কাজ কি? দ্বীনের দাওয়াত। 3 নম্বর কাজ আল্লাহর নবীর, খেয়াল করে শুনেন, 3 নম্বর কাজ হলো আল্লাহর নবীর আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার চেষ্টা করা, সমস্ত বাতিল মতবাদকে পরাজিত করা। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক তার নবীকে দ্বীন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে এজন্যই পাঠিয়েছেন যেন তিনি ইসলাম ছাড়া বাকি সকল মতবাদকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করতে পারেন। যদিও ইসলামকে বিজয়ী করাটা কোনোদিনও কোনো কাফের মুশরিকের কাছে ভালো লাগে না। আমরাও চাই যারা আল্লাহ নবীর উত্তরাধিকারী আলেমদের মধ্যে একটা শ্রেণী থাকতে হবে যারা মুসলমানদের সমাজে ইসলামের গৌরব রক্ষা করার চেষ্টা করবে, ইসলামকে বিজয়ী করার চেষ্টা করবে। ইসলামকে বিজয়ী করার এই চেষ্টা কাফের মুশরিকদের কাছে ভালো লাগবে? ভালো লাগবে? যখন তাদের কাছে ভালো লাগবে না, তাহলে কি করতে হবে? ইসলামকে বিজয়ী করার চেষ্টা ছেড়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? তোমার ভালো লাগুক আর না লাগুক, তুমি তোমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে থাকো। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে বিজয়ী করবার চেষ্টা অব্যাহত রাখবই। বিজয়ের সংগ্রাম চলবে চলবে, চলছেই চলবে। বিজয়ের সংগ্রাম, এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। বিজয়ের সংগ্রাম চলছেই চলবে, চলছেই চলবে। বিজয়ের সংগ্রাম, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। হাজিরিন, আখেরি পয়গাম আমার আপনাদেরকে লক্ষ্য করে। আল্লাহর নবী মৌলিকভাবে 3 কাজের মাধ্যমে দুনিয়াতে দ্বীন রেখে গেছেন। 1 নম্বর কাজ তালিমে দ্বীন, দ্বীনের শিক্ষা। 2 নম্বর কাজ তাবলীগে দ্বীন, দ্বীনের দাওয়াত। 3 নম্বর কাজ হলো তাগলিমে দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করা। আজ আমাদের সমাজে দ্বীনের তালিমকে সহ্য করা হয়, আজ আমাদের সমাজের মধ্যে দ্বীনের দাওয়াতকে সহ্য করা হয়, কিন্তু দ্বীনকে বিজয়ী করবার চেষ্টা করা হলে বরদাস্ত করা হয় না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, তোমাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, যেহেতু আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখে গেছেন, নবীর আস্থার মর্যাদা রক্ষা করবার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের গৌরব
সমুন্নত রাখবার জন্য চেষ্টা করেই যাব। বিজয়ের সংগ্রাম চলবে, এই সমাজ ভাঙতে হবে, বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আমার যে কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি, ইসলামের সকল কাজের মধ্যে এলেমের দরকার আছে না নাই? এলেম, কোরআন হাদিসের এলেম হলো ইসলামের জন্য রক্ত প্রবাহের মতো। কিসের মতো? কিসের মতো? শরীরের যেই দেহে রক্ত প্রবাহ নাই সেই দেহটা ইসলামের যেই কাজের মধ্যে দ্বীনের এলেমের আলো নাই সেই কাজটা। কাজেই দাওয়াতের মধ্যে যদি দ্বীনি এলেমের আলো না থাকে, দ্বীনি এলেমের নির্দেশনা না থাকে, সেই দাওয়াত হবে মরা দাওয়াত। কথা পরিষ্কার? কাজেই তিনও কাজ এটা সামলাইবেন কারা? হাল ধরবেন কারা? আল্লাহ নবী আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন যে আমার অবর্তমানে আলেমরা, তোমরা নবীদের উত্তরাধিকারী হিসেবে ইসলামের তালিমের ময়দান তোমরাই সামলাবা, ইসলামের দাওয়াতের ময়দানের হাল আলেম সমাজ তোমরাই ধরবা। ইসলামের উপর কোন কুলাঙ্গার আঘাত করলে সেই কুলাঙ্গারের দাঁত ভাঙা জবাব আলেম তোমরাই দিবা। মুহতারাম হাজিরিন, কাজেই হে নেত্রকোনার তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যে যেই কাজে থাকেন, হন আপনি কৃষক, শ্রমিক, মজদুর, কোনো আপত্তি নাই, হন আপনি চাকরিজীবী সরকারি অথবা বেসরকারি, হন আপনি প্রশাসনের লোক, যে যেখানেই থাকেন, আপনাদের কাছে আল্লাহ নবীর একজন ওয়ারিস হিসেবে এই কথা আমানত হিসেবে পৌঁছে দিয়ে গেলাম। আলেমদের কাছে নবীদের উত্তরাধিকারের দায়িত্ব আল্লাহ নবী দিয়ে গেছেন, আলেমদের উপর আস্থা রেখে গেছেন। কাজেই নবীর সেই আস্থার মর্যাদা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। কাজেই যেখানে আমরা মনে করব যে দ্বীনের তালিমের প্রয়োজন, সেখানে আমরা দ্বীনের তালিম পৌঁছাবো। দ্বীনের দাওয়াতের কাজ সহি লাইনে পরিচালনা করবার জন্য উলামায়ে কেরামের হাল ধরবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আখেরি আরেকটা পরামর্শ হলো যে তাকসীমে কাজ, কর্মবণ্টন করতে হবে। কি করতে হবে? একটা বড় কাজ করতে হলে কর্মবণ্টন করতে হয়। সবাই এক কাজ করলে কিন্তু কাজ হয় না। এত বড় একটা মাদ্রাসা চলতেছে, সবাই মিলে এক কাজ করলে মাদ্রাসাটা চলতো না। একজন মুহতামিম আছেন, তিনি পরিচালনা করেন, কিছু শিক্ষক আছেন, তারা শিক্ষাদান করেন, আবার কিছু হিসাব রক্ষক আছেন, দপ্তরি আছেন, তারা অফিসটা পরিচালনা করেন, আবার কিছু পরিচ্ছন্ন কর্মী আছেন, তারা মাদ্রাসার ঘর, আঙ্গিনা, মাদ্রাসার বাথরুম সবকিছু মাঠগুলো পরিষ্কার রাখেন। আর কিছু লোক আছেন, তারা মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে রান্না বান্না করে সকলের জন্য খাবারের আয়োজন করেন। সকলে মিলেই মাদ্রাসাটা চলে। কথা বলেন? সকলে মিলেই মাদ্রাসাটা চলে। কাজে ইসলামকে টিকিয়ে রাখতে হলে ইসলামের প্রত্যেকটা কাজ হেফাজত করতে হবে। এই আলেম সমাজ, আমাদের মধ্যে তাকসীমে কারের প্রয়োজন। আমি আপনাদেরকে বলছি, আলেমদের মধ্যে বড় একটা সংখ্যা থাকতে হবে যারা তালিমের দায়িত্ব নিয়ে পড়ে থাকবেন। আপনারা উম্মতের অনাগত সন্তানদেরকে সহি ইসলাম এবং সহি দ্বীনের শিক্ষা দিবেন। আপনারা এই দুনিয়াতে ইসলামের সবচেয়ে বড় বুনিয়াদী কাজ করতেছেন। হীনমন্যতার কোনো কারণ নাই। এটা মনে করবেন না যে আমি তো মক্তবে পড়াই, এটা মনে করবেন না যে আমি তো শুধুমাত্র কোরআন পড়াই। না না, আপনি তো মক্তবে মুসলমানের বাচ্চাকে কোরআন শিক্ষা দিয়ে আসমান আর জমিনের মধ্যখানে সবচেয়ে দামি কাজটা করতেছেন। আপনি আপনার কাজ নিয়ে থাকুন,
তালিমের কাজ সবচেয়ে বুনিয়াদী কাজ। আরেকটা দল থাকেন, তারা দাওয়াত এবং তাবলীগের কাজকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য মেহনত করতে থাকেন। নিজেদের কাজকে গুরুত্বহীন মনে করবেন না। আপনারা যদি দাওয়াতের কাজ, তাবলীগের কাজ সুন্দরভাবে পরিচালনা না করেন, তাহলে দাওয়াতের মেহনত এটা ধ্বংস আর বরবাদ হয়ে যাবে। এই দুইটা ময়দানের কাজ কিছু উম্মতের আলেমরা ওয়াজ এবং নসিহতের মাধ্যমে উম্মতের কাছে দ্বীনের তালিম পৌঁছান, ওয়াজ এবং নসিহতের মাধ্যমে উম্মতের কাছে দ্বীনের সহি দাওয়াতটা পৌঁছান। কথা ঠিক? কয় কাজ গেল? আরেকটা কাজ বাকি থাকলো। কয়টা কাজ? সেই কাজটা হলো ইসলামকে বিজয়ী করবার কাজ। সেই কাজটা হলো ইসলামের গৌরব রক্ষা করার কাজ। যখনই দেখা যাবে ইসলামের কোরআনের বিরুদ্ধে কোনো আঘাত আসছে, যখনই দেখা যাবে মুসলিম জনপদে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হচ্ছে, যখনই দেখা যাবে ইসলামের গৌরবকে ধূলিসাৎ করবার কোনো পায়তারা চলছে, যেই করুক না কেন, বুঝে করুক বা না বুঝে করুক, কোন সামাজিক শক্তি করুক বা রাজনৈতিক শক্তি করুক, কোন রাষ্ট্র শক্তি করুক অথবা যে কোনো শক্তি করুক, দেশীয় শক্তি করুক অথবা আন্তর্জাতিক শক্তি করুক, যেই ইসলামের গৌরবকে ভুলণ্ঠিত করবার চেষ্টা করবে, ইসলামের গৌরব রক্ষা করবার জন্য আলেমদের মধ্যে একটা শ্রেণী তারা জান বাজি রেখে ময়দানে নামতে হবে। মুহতারাম হাজিরিন, কাজের সুবিধার্থে আমরা কর্মবন্টন করব, কিন্তু সকলের মধ্যে সমন্বয় থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বোর্ডিং চালায় বাবুর্চি যদি মনে করে আমি তো অল ইন অল, মুহতামিমকে মানার কি দরকার? মাদ্রাসা চলবে না। মাদ্রাসার শিক্ষকরা যদি মনে করে আমরাই তো শেখাই, আমরাই তো ছাত্রদেরকে পড়াই, পরিচালককে মানবার কি দরকার? মাদ্রাসা চলবে না। দাওয়ান যদি মনে করে আমার হাতে মাদ্রাসার গেট, আমার হাতে প্রতিষ্ঠানের গেট, সুতরাং যাকে ইচ্ছা তাকে আমি ঢুকতে দেব, যাকে ইচ্ছা তাকে বের করে দিব, মুহতামিমকে পরিচালককে কারো ধার ধারার দরকার নাই, দারোয়ানের দারোয়ানি থাকবে। দারোয়ানকে দারোয়ানের কাজ করতে হবে, বাবুর্চিকে বাবুর্চির কাজ করতে হবে, শিক্ষককে শিক্ষকের কাজ করতে হবে, হিসাব রক্ষককে হিসাব রক্ষকের কাজ করতে হবে, পরিচালককে পরিচালকের কাজ করতে হবে। সবাই যখন যার যার কাজ করবে, প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলবে। কাজেই তালিমের কাজে যারা আছেন, তালিমের কাজ সুন্দর করে করেন। দাওয়াত এবং তাবলীগের কাজে যারা আছেন, দাওয়াত এবং তাবলীগের কাজ সুন্দরভাবে করেন। আর আমরা কিছু মানুষ আছি আল্লাহর দ্বীনের গৌরবকে হেফাজত করবার জন্য, বাতিলের মোকাবেলায় যা করতে হয় তাই করবার জন্য রাজপথে আছি আমরা। মুহতারাম হাজিরিন, কাজে এই কথাটা ভালো করে বুঝেন। হে উলামায়ে কেরাম, আপনারাও বুঝেন। হে ধর্মপ্রাণ মুসলমান, আপনারাও বুঝেন। কাজের মধ্যে সমন্বয়ের দরকার। তাই বলে সব কাজ সবার করার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ওয়াজ করবেন তারই মামুনুল হকের মতো হুঙ্কার দিতে হবে, এটা দরকার নাই। কিছু মানুষ তারা উম্মতকে নরম নরম কথা দিয়ে আখিরাতমুখী করেন। কিছু মানুষ দাওয়াতের মিম্বরে বসে মানুষকে ইসলামের দাওয়াতের কথা শোনান। আর অল্প কিছু মানুষ আমাদের মতো, আমরা থাকি আছি, আপনাদের আব্দুল কাইয়ুম সাহেব আছে, এই আমাদের মতো কিছু মানুষ আমরাও কিন্তু আছি ইনশাআল্লাহ, সচ্চার আছি। স্পষ্ট পয়গাম শুনিয়ে যায়, কোরআনের বিরুদ্ধাচরণ হবে, ইসলামের বিরুদ্ধাচরণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধাচরণ।
ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের এই সকল কাজে আলেমদের নেতৃত্বে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ? হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে তোমাদের নবীর পক্ষ থেকে এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিচ্ছি। হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আল্লাহর নবীর কলিজার টুকরা উম্মত, এই উম্মতের দায়িত্ব আল্লাহর নবী আলেম সমাজের হাতে ছেড়ে গিয়েছেন। সুতরাং কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাবে না, কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাবে না। সেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা, সেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার 14 গোষ্ঠীকে তালাক দিবা। পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজনৈতিক দলও ঠিক হয়ে যাবে, নেতারাও ঠিক হয়ে যাবে। নেতারা যখন আলেমদের বিপক্ষে কথা বলে পাল পাবে না, জনগণ পাবে না, সব নেতা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই সবাইকে নিয়ে জাতির খেদমত করতে। কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের দুশমন নয়। কালেমা পড়নেওয়ালা আল্লাহ নবীর প্রত্যেকটা উম্মত আমার ভাই। আমরা চাই সকলে একযোগে আল্লাহর দ্বীনের খেদমত করতে। আলেমরা হাল ধরে থাকবেন আর সাধারণ উম্মত আলেমদের কথা অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আলেমদের তালিমের কাজে সাহায্য সহযোগিতা করবেন তো? দাওয়াতের কাজে আলেমদের কথা মানবেন তো? ইসলামের গৌরব রক্ষা করবার জন্য প্রয়োজন হলে ওকাতের রক্ত দিতে রাজি থাকবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। তৌফিক